এই হচ্ছে সৌরভ ভিডিও কলে, ও আমাকে এখানে গাইড করে দিচ্ছে, আমি এখানে ইনস্ট্রাকশন ফলো করে আমার যেটাকে আমি এডিট করি ফিল্মোরা 12 ওটাও টানতে পারছি না ল্যাপটপ। এই হচ্ছে LS2 MT, এইগুলো কেনার পর যদি মানুষের এই অবস্থা হয় মানে সব বেসিক্যালি 4 চাকা কিনে বেরোবো। তবে পুরীর মতন ভুল আমরা আর করবো না, মানে একটা প্রি ওন্ড বাইক সেখানে 6 লাখ থেকে 7 লাখ টাকার দাম। ভাই ডানা তো গজিয়েছিল ক্লাস 11-এ। ও বাবা ওই টাইমে যে উড়েছিলাম রে। তো বন্ধু তোমাদের সবাইকে নিয়ে স্বাগত আবার একটা নতুন ব্লগে। আজকে হচ্ছে শনিবার, ঘড়িতে বাজে বিকেল 4:24 আর এখন বেরিয়েছি এমনি জাস্ট ঘুরতে। লাস্ট 3 দিন ধরে নিম্নচাপ, সাইক্লোন, ডানা এই সমস্ত কিছু চক্করে পড়ে বেরোতে পারিনি। তার আগে গেছিলাম হচ্ছে রোহিতদার দোকানে। রোহিতদার দোকান থেকে ফেরার সময় ওই নিম্নচাপের বৃষ্টি সেই সমস্ত কিছু চক্করে পড়ে আমার ধোয়া গাড়িটা নোংরা হয়ে গেছে, কিন্তু কি আর করা যায় বলো, তো বাইক থাকলে নোংরা তো হবেই। আরে পুলিশ বলো, দাদা কানে হেডফোন লাগিয়ে কি করছো, ফোন ঘাঁটছো? আচ্ছা কি ভাই, কি খবর? শুভ বিজয় ভাই। শুভ বিজয়া। দানাদার খেতে খেতে দানা দেখা শেষ হয়ে গেছে, এবার আমাদের ডানা উড়ার পালা। তাই নাকি? গজানোর পালা। ভাই ডানা তো গজিয়েছিল ক্লাস 11-এ। ও বাবা ওই টাইমে যে উড়েছিলাম রে। আমরা এখন যাব হচ্ছে সাপুরজি, আর সাপুরজি যেতে গেলে আমাদেরকে এখান থেকে ডান দিক নিতে হবে, ডান দিক নিয়ে আকাঙ্ক্ষার মোড় ক্রস করতে হবে, মানে ওই দিক দিকে সোজা। মুর্শিদাবাদ, পুরী, বাগদা, মানে গত বছরে আমি আর সৌরভ মিলে অনেক জায়গা একসঙ্গে ঘুরেছি, কিন্তু এবছরে আর সেভাবে ঘুরে বেড়ানো হয়নি। কিন্তু প্ল্যান আছে যে বেরোবো খুব শিগগিরই, আর সেই প্ল্যানিং করতেই আজকে বেরোনো। ফাঁকা রাস্তায় অ্যাডভেঞ্চার ছোটানোর মজাই আলাদা। এই জায়গাটায় মনে হচ্ছে ক্যামেরা নেই, টানা যাবে না? না না, এই যে ক্যামেরার চেয়েও বড় শত্রু এরা, যখন তখন সামনে চলে আসে। সৌরভের পালসার N250টা চালালে না আমার কোথাও যেন একটা মনে হয় যে একটা স্পোর্ট বাইক যদি থাকে তো ব্যাপারটা অন্যরকম হয়ে যায়, ঠিক কি না? তোমরা কমেন্টে জানাও তোমাদের কার কার পছন্দ স্পোর্ট বাইক। দেখো সৌরভের পালসার N250 তোমরা অনেকেই বলো যে তোমাকে বেশ মানায়, এবং আমারও এটা মনে হয় যে মানায় ভালো, কিন্তু ভাই স্পোর্ট বাইকে এই জিনিসগুলো করা যাবে না। লংয়ে চালানোর জন্য বা দূরে ঘুরতে যাওয়ার জন্য অ্যাডভেঞ্চার ট্যুরারের মতন বাইক হয় না। এতে বসেও যেমন আরাম, চালিয়েও আরাম, চড়েও আরাম, সব দিক দিয়ে আরাম। ছোটোখাটো টুকটাক গাড্ডা গুড্ডি আসলে বা বাম্পার আসলে স্পিড ব্রেকারে খুব বেশি স্লো করতে হয় না, বাইক এমনি বেরিয়ে যায়। কিন্তু স্পোর্ট বাইকে সেই জিনিসটা হয় না। স্পোর্ট বাইকে অনেক কিছু দেখে মেনে চালাতে হবে। তুমি পাওয়ার পিক আপ পাবে, ভরপুর পাবে, কিন্তু রাস্তা যখন খারাপ হবে তখন তোমাকে বাইক একদম আস্তে করতে হবে। তোমরা যারা আমার ভিডিও রোজের রোজ দেখো তারা জানবে যে লাস্ট কয়েকদিন আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম কার্স অ্যান্ড বাইকসে গিয়ে। বিভিন্ন বাইকের দাম দেখে তোমরাও কমেন্টে বলেছিলে যে দাদা এক্সেসিভ দাম, বা এই দামে তো নতুন হয়ে যাবে। প্রথমত প্ল্যান ছিল না ব্যাপারটা যে আমি আগের থেকে ওদের সাথে কথা বলে টাকা পয়সা নিয়ে গিয়ে ভিডিও বানিয়েছিলাম, ব্যাপারটা নয়। আমরা গেছিলাম হচ্ছে বাইক দেখতে, আমি আর আমার একটা বন্ধু। তো সেখানে গিয়ে বিভিন্ন বাইক দেখে কথা বলে আমার মনে হলো যে এখানে একটা ভিডিও বানানো যেতে পারে। প্রি প্ল্যান কিছু ছিল না, আমি জাস্ট ভেবেছিলাম যে হ্যাঁ একটা ভিডিও বানাই। তো সেরকমই ওনাকে জিজ্ঞাসা করলাম যে এখানে ভিডিও বানানো যাবে, তো উনি বললেন যে হ্যাঁ বানানো যাবে, এবং আমিও যথারীতি ভিডিও বানানো শুরু করি। তারপর যখন দামগুলো উনি বলতে শুরু করেন আমাকে 7 লাখ 6 লাখ, মানে আমারও কোথাও গিয়ে মনে হচ্ছিল যে ভাই এটা তো এক্সেসিভ দাম। মানে একটা প্রি ওন্ড বাইক সেখানে 6 লাখ থেকে 7 লাখ টাকার দাম, যেটার নতুনের দাম হচ্ছে আর বড় জোর ওই দামের চেয়ে ওই 50 থেকে 80 হাজার টাকা মতন এক্সট্রা দিলেই তুমি নতুন পেয়ে যাবে। পুরোনো বাইক যদি আমি নিই, মানে আমি পার্সোনালি আমি যদি নিই, তাহলে আমি তো ভাই ওই দামে নেবো না। টু মাচ ভাই, টু মাচ। ভিডিওটা এডিট করার সময় আমার মনে হয়েছিল যে এটা দেবো, বাট তারপর গিয়ে ভাবলাম যে না দিয়েই দিই। 45 মিনিট ধরে বকে যখন ভিডিওটা বানিয়েছি, এডিট যখন করেই ফেলেছি, না দেওয়ার কিছু নেই। দেখো পজিটিভ হোক বা নেগেটিভ তোমাদেরও ব্যাপারটা জানা হবে যে হ্যাঁ এখানে কত দামে জিনিস পাওয়া যাচ্ছে, তো সেই জন্যই ভিডিওটা দেওয়া। আর যদি তোমরা না দেখে থাকো তাহলে তোমরা দেখতে পারো। বাকি চলো আপাতত আমরা এই শরতের বিকেলের মজা নিচ্ছি নিউ টাউনের রাস্তায়। আরে দাদা বিগ ফ্যান, দাদা বিগ ফ্যান। দেখো প্রত্যেকে কিন্তু এখানে লিমিটে চালাচ্ছে, কেউ জোরে ভাগ করছে না। ওই দেখো ডান দিকে ক্যামেরা লাগানো, স্পিড ক্যামেরা, এই একটা ক্যামেরা। হ্যালো, ক্যামেরার অ্যাঙ্গেলগুলো না ওই দিকে মুভ করা, মানে তুমি এগিয়ে বেরিয়ে যাবে, তোমার পেছনে যে নাম্বার প্লেটটা রয়েছে তার ছবি উঠবে। বন্ধু তোমরা যদি সাপুরজির দিকে আসো আমাদের মতন এই রাস্তাটা দিয়ে, তাহলে এই জায়গাটা না একটু সিগন্যালটা খেয়াল করে চালিও। এই যে ডান দিক থেকে গাড়িগুলো ঢুকছে, অনেকেই না দেখে না, ভুক ভাগ গলে যায়, তো সেই জন্যে এখানটা একটু সাবধানে এসো।
বাকি আমরা যাবো হচ্ছে এখন ফিরাঙ্গি ধাবাতে, এই যে সামনে গিয়ে বাঁ দিকে। চলো তোমাদের একটা সেরা ভিউ দেখাচ্ছি আজকে। আমরা যখন এখানে আসি তখন একদম কর্নারের যে সিটটা রয়েছে ঝিলের পাশে ওখানটাতেই বসি। আর আজকে মনে হয় ফাঁকা রয়েছে, কারণ আমরা একটু তাড়াতাড়ি এসে গেছি। এখন বাজে হচ্ছে 5:05। ওই দূরে সাপুর যে সমস্ত বিল্ডিংগুলো রয়েছে সেগুলো দেখা যাচ্ছে। আর যখন এটা পুরো সন্ধে হয়ে যাবে না, তখন আরও বেটার আসে। কি খাবি বল? চা। শুধু চা? সবে ভাত মাছ খেয়ে বেরিয়েছি তো অল্প হয়ে যাবে, এখনো হাতে হাতে এখনো মাছের গন্ধ। এই জন্যে বারবার করে টিভিতে বলে, বান্টি হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধো। এই দেখো ওর হেলমেটের অবস্থা। এই হচ্ছে LS2 এমটি। এইগুলো কেনার পর যদি মানুষের এই অবস্থা হয়, মানে আমারটা ম্যাট হেলমেট নিয়ে এই ওপরের যে জিনিসগুলো উঠে যাচ্ছে, কি বলে এটাকে, স্টিকারিং গ্রাফিক্স, যেটা আমাদেরকে এর আগের দিন দেখিয়েছিলাম, তাও আর একবার দেখিয়ে দিই। এই দেখো এখান দিয়ে উঠে যাচ্ছে, সামনে তো উঠেই গেছে। সৌরভেরও কিন্তু ম্যাট, ওর সেই প্রবলেমটা হয়নি, তবে ওর এখান দিয়ে হেলমেটের নিচের এই পোর্শনটা উঠে যাচ্ছে। দেখো ভাই, 6-7 হাজার টাকা দিয়ে হেলমেট কেনার পর যদি এরকম উঠে যায় তাহলে আর কি বলবো। আমাদেরও বিশ্বাস ভরসা সব উঠে যাচ্ছে। এর থেকে SMK এক্সর ফার বেটার, ভারী বাট অ্যাট লিস্ট। এক্সর অ্যাপেক্স এর আগে আমরা ইউজ করেছি, ভেনোমাস, অ্যাপেক্স, এগুলো এখনো আছে, তোরও আছে। এক্সর অ্যাপেক্সে যে প্রবলেমটা হয়েছিল, যে টং চটে গেছিল, কিন্তু আমার অসুবিধা সেরকম কিছু হচ্ছে না। কিন্তু এতে যেরকম উঠে যাচ্ছে গ্রাফিক্স, কমফোর্টের তুলনায় কমফোর্ট রয়েছে, ধারে বসে কেউ যাবে না। সেটাই না কোনো উইন্ড নয়েজ আসে, না বাফেটিং আসে, না মাথা যন্ত্রণা করে, কিছু না। 6,000 টাকা দিয়ে অ্যাটলিস্ট এইটা এক্সপেক্ট করা দরকার। এখন তোমার হচ্ছে এই থান্ডার বা ভেগাবানি ওই ভালো। সত্যিই তাই, চলেও খুব ভালো। আর আমিও ম্যাটার নেবো না, তোরটা দেখার পর আমি আর ম্যাট নিতে আমার তো ম্যাটার করতে ভরসা উঠে গেছে। আর 1700 টাকা হেলমেটের সেফটি নেই, কিচ্ছু নেই। তার থেকে আমার SMK বেটার। সব বেঁচে দিয়ে 4 চাকা কিনে বেরোবো, সিট বেল্ট লাগিয়ে নিয়ে। হ্যাঁ, তখন আর আমাদের গ্লাভসও পরতে হবে। গ্লাভসও পরতে হবে না, একটা শর্ট হাফ প্যান্ট পরে বেরিয়ে যাবো, ল্যাগের সব ডিগিতে কোথায় হাফ প্যান্ট পরে বেরিয়ে যাবো। তুই যাচ্ছি দাঁত মাঝে মাঝে গাড়ির মধ্যে বসেই ওই মিস্টার বিনের মতন। ওই যে বাইকের মধ্যে বসে তুই যে 360 ডিগ্রি ঘুরতে চারিদিকে জার্নিটা এনজয় নিবি, সেই মজাটা তুই গাড়িতে পাবি। সেটাই। বক্সে না। থাম্বনেল নেওয়ার জন্য একটা পজিশন বানাচ্ছি, সেটআপ করছি। সৌরভ ওখানে বাইক ঘোরাচ্ছে আর আমারটা এখানে রেখেছি। এই হচ্ছে আমার বাইক। এখানে চা, হেলমেট, গ্লাভস সমস্ত কিছু হয়ে গেছে। চা, হেলমেট, গ্লাভস রেখেছি। আমারটার মতন করে হালকা ঘোরা, ব্যাস এই হচ্ছে আমাদের সেটআপ। আর এখানে আমরা বসবো। চিয়ার্স। আমরা দুজন একসঙ্গে হয়েছি, মানে কিছু তো প্ল্যান করছি, আর সেই প্ল্যানটাকে পুরোপুরিভাবে এক্সিকিউট করার জন্য আজকে আমরা এখানে এক জায়গায় জড়ো হয়েছি। ছবি তোলা হয়ে গেছে, বাইক ওখানে সাইড করে দিয়েছি, দিয়ে আপাতত চাটাকে এনজয় করে আমরা প্ল্যান করছি চা খেতে খেতে যে আমরা এখন যাব। আর সামনের সপ্তাহে বেরোচ্ছি। কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা তোমাদেরকে বলবো। তবে পুরীর মতন ভুল আমরা আর করবো না, কারণ পুরীতে গিয়ে তোমরাও জানো যে সৌরভ গিয়ে ওখানে অফিস করেছিল, 2 দিন ধরে অফিসে ও ল্যাপটপ নিয়ে বসেছিল আর কি। ওটাকে তোমরা ঘোরা বলো? ওটা ঘোরা বলো তোমরা? ওটা ঘোরা নয়, ওটা আমি কিচ্ছু করতে পারিনি। ওটা একটা ওখানে গিয়ে আমি ছেড়ে দে, বাকিটা তোমরা বুঝে নাও, ঠিক আছে? ও কি বলতে চাইছিল সেটা তোমরা আশা করি বুঝতে পেরেছো। এবার কি আর অফিস করবি নাকি ছুটি নিবি? ছুটি নিয়েই যাবো, ঘুরতে যখন যাবো তখন ঘুরবোই। তো বন্ধু, আমাদের চাটা খাওয়া ডান। এবার আমরা এখান থেকে বেরোবো। আর এখানে বসে আমরা বেশ খানিকক্ষণ ধরে আড্ডা মারলাম। এখন বাজে হচ্ছে দেখো 6:25। কতদিন পর দেখা হলো বল তোর সাথে? এটা হওয়া মানে আমাদের একটা প্ল্যান কিছু হচ্ছে, সেটা এক্ষুনি বলছি না, প্ল্যান অলরেডি হয়ে গেছে। আমরা কোথায় যাব সেটা ফাইনাল করেছি। প্ল্যান কি হচ্ছে স্যার জানতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। বাকি ডিটেলস তোমাদেরকে বাড়ি গিয়ে বলছি। ওরা চলে গেল বাঁ দিকে আর আমরা যাব হচ্ছে বাড়ির দিকে। তো গত পরশু দিন বাড়ি আসার পর আর ভিডিও কন্টিনিউ করিনি। আর বাড়ি এসে যখন ডাটাগুলোকে ফোন থেকে বা ক্যামেরা থেকে, গোপ্রো থেকে যখন ট্রান্সফার করলাম ল্যাপটপে, তারপর গিয়ে দেখলাম ল্যাপটপের মেমোরি পুরোপুরি ফুল হয়ে গেছে। আমার যেটাতে আমি এডিট করি ফিল্মোরা 12, ওটাও টানতে পারছি না ল্যাপটপ। তো গতকাল আমি সকালবেলা 8:30টার সময় বসে যাই হচ্ছে ল্যাপটপ নিয়ে, খানিকটা এরকমভাবে। এখানে ভিডিও কলে সৌরভ রয়েছে, তোমাদেরকে উল্টে দেখাই। এই হচ্ছে সৌরভ ভিডিও কলে, ও আমাকে এখানে গাইড করে দিচ্ছে আর আমি এখানে ইনস্ট্রাকশন ফলো করে ও যেরম বলছে আমি সেরম করছি। এতেই অনেক টাইম লেগেছে ভাই, মাথা চেটে ফাঁকা হয়ে গেছে আমার। এরম পাবলিক দরকার লাইফে আর কিছু না হোক, এরম পাবলিক দরকার যে নিজের কাজ সামলে ওইভাবে হেল্প করতে পারে।
তো বন্ধু এই সৌরভ হচ্ছে পালসারওয়ালা সৌরভ নয়, এক্সপালসওয়ালা সৌরভ। ওই আমাকে এই সমস্তগুলো হেল্প করে দিল এবং আমার ল্যাপটপ এখন আগের মতন আবার ঠিকঠাকভাবে চলছে। আর ফিল্মোরা 12-এর জায়গায় আমি এখন ইনস্টল করেছি ফিল্মোরা 14। তো ল্যাপটপ তো গোছানো হয়ে গেছে, রইল বাকি হচ্ছে রাইডের কথা। দেখো আমি পুরোপুরি কিন্তু ইউটিউবের উপর ভরসা করে বসে থাকি না। আমার মেইন যে সোর্স অফ ইনকাম সেটা হচ্ছে পড়ানো। যখন ইচ্ছা তখন ভাবে চাইলেই বেরিয়ে যেতে পারি না, তো আমাকেও একটা ব্যাপার গুছিয়ে নিয়ে বেরোতে হয়। আর তারপরে তোমরা জানো এটা নভেম্বর মাস চলছে, আর নভেম্বর মাস মানেই হচ্ছে সামনে ফাইনাল পরীক্ষা, টেস্ট পরীক্ষা, মানে অ্যানুয়াল পরীক্ষা, এই সমস্তগুলো রয়েছে। কালী পুজোর পরেই বেরোচ্ছি আমি আর সৌরভ, বেরোচ্ছি। কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে বলবো, খুব শীঘ্রই বলবো, প্ল্যান তো হয়ে গেছে। তোমরা বলো বা আমি নিজেও পার্সোনালি যখন আমরা ভিডিও দেখি ইউটিউবে যে কেউ কোথাও ঘুরতে যাচ্ছে, লং রাইডে যাচ্ছে, সোলো রাইডে যাচ্ছে, বন্ধুদের সঙ্গে চিল করছে, বিভিন্ন জায়গায় ঘুরছে ফিরছে বাইক টাইক নিয়ে, তখন আমাদের এটা মনে হয় যে কি সুন্দর লাইফ ভাই, এদের বেশ মন চাইলো বেরিয়ে গেল। কিন্তু বাস্তবটা বেশ আলাদা। আমার নিজের পার্সোনাল লাইফে আরো অনেক কিছু রয়েছে যেগুলোর জন্য যখন তখন চাইলে আমি বেরিয়ে যেতে পারি না। ঘুরতে যাওয়া ছাড়া অন্যান্য ভিডিও আমার চ্যানেলে বেশি থাকে, বাইক রাইডিং বা লোকাল এলাকায় ঘোরা বা বাইকিং অ্যাক্সেসরিজের বিভিন্ন রকমের ভিডিও থাকে। সেখানে কোন বাইকে কোন অ্যাক্সেসরিজ লাগানো, কি কি রাইডিং জ্যাকেট, রাইডিং প্যান্ট, গ্লাভস, এই সমস্ত ভিডিও আমার চ্যানেলে বেশি থাকে। তারপরেও গিয়ে যখন আমি সময় পাই, সময় সুযোগ বুঝে 3 দিন বা 4 দিন বা 5 দিন এর জন্য ঘুরতে বেরিয়ে যাই। তো সেই সমস্ত ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি। তো নভেম্বর মাস পড়ে গেছে, আর তার উপরে ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই শীতকাল। আর এই নভেম্বর থেকে শুরু করে ফেব্রুয়ারির মধ্যে বেশ কয়েকটা প্ল্যানিং রয়েছে। সামনের সপ্তাহে ইচ্ছা রয়েছে একটা বেরোনোর। আর আগামী পরশু দিন হচ্ছে কালী পুজো, মানে তোমরা যারা ভিডিওটা দেখছো তারা কালী পুজোর আগের দিন হয়তো দেখছো। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে মনে করে লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে দিও, আর নেক্সট ভিডিওর জন্য বেল আইকনটা বাজিয়ে দিও। দেখা হচ্ছে খুব শীঘ্রই তোমাদের সঙ্গে পরের ভিডিওতে। টিল দেন স্টে সেফ, টেক কেয়ার, চলো বাই। এখানে বসে আমার কি মনে হচ্ছে বলতো, আমরা একটু লং এ কোথাও যাই, যেখানে গিয়ে এরকম রাত্রিবেলা ধাবায় বসবো, চাটা খাবো, হোল নাইট জার্নি হবে। আমি রাজি আছি, ধাবা ভর্তি। তুই বল পাঞ্জাব যাবি, আমি রেডি আছি। বাইকে লাগেজ বাঁধবো, বেরিয়ে যাবো। ওই তো দেখা যাচ্ছে পাঞ্জাব, ওই তো পাশের পাড়া, ওই তো পাশের পাড়া। এটাও পিবি, ওটাও পিবি।